আমার মনে হচ্ছে থাকতে পারে, কারণ হচ্ছে সে বামফ্রন্ট করতো, কমিউনিজম করার জন্য তার বলতো এত কিছু, সেটার জন্য একটা সমস্যা। তার সেটে কাজ করতে গিয়েই তো আজকে একজন অভিনেতা প্রাণ হারালেন। সুতরাং তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হওয়া উচিত। একজন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে, ওকে কেন উদ্ধার করা হলো না? এটা কি শুধুই দুর্ঘটনা, না এর মধ্যেও কোনো বিষয় রয়েছে? পুলিশ কি তদন্ত করছে? কেন হেফাজতে নেওয়া হচ্ছে না? লীনা গঙ্গোপাধ্যায় বড় নাম বলে হেফাজতে নেওয়া হচ্ছে না? তার বিরুদ্ধে যদি এফআইআর হয়, পুলিশের দম থাকলে লীনা গঙ্গোপাধ্যায়কে হেফাজতে নিয়ে তদন্ত হোক। আমাদের বন্ধুর এইভাবে চলে যাওয়া, আমাদের বন্ধুর আজকে এটা বাংলা ইন্ডাস্ট্রির লস, সবকিছু লস। আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি। কিভাবে ঘটনাটা হয়েছে, কেন ওই সময় ক্যামেরা বন্ধ হয়ে গেল, একজনকে উদ্ধার করা হলো আরেকজনকে কেন হলো না, প্রত্যক্ষদর্শীদের কথার সঙ্গে কেন বয়ান মিলছে না? রাহুল অরুণোদয় তার মৃত্যুকে ঘিরে কিন্তু এক গাদা প্রশ্ন উঠে এসেছে। যেভাবে টলিউডের সিরিয়ালের যে লীনা গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আসছে এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই তার সেটে কাজ করতে গিয়েই তো আজকে একজন অভিনেতা প্রাণ হারালেন। সুতরাং তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হওয়া উচিত। আমার তো মনে হচ্ছে যে এটা একটা সাজানো ঘটনা, সাবোতাজ। ওই ঘটনা এবং তার সঙ্গে ওই জলের ব্যাপারটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে। সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল, সামলাতে পারেনি, পড়ে গেছে, অনেক জল খেয়ে ফেলেছে। আপনি দেখুন না, প্রত্যক্ষদর্শীদের বয়ান একরকম। তারা বলছেন 5 মিনিটের বেশি ছিল না, ডাক্তাররা বলছেন 1 থেকে 1.5 ঘন্টা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে 1 থেকে 1.5 ঘন্টা সে জলের মধ্যে ছিল এবং তার ফুসফুস বেড়ে প্রায় ডবল হয়ে গেছিল। তার মধ্যে বালি পাওয়া গেছে, প্রচুর জল পাওয়া গেছে, নোনা জল পাওয়া গেছে। যদি তাই হয় তাহলে 1 ঘন্টা ছিল, আবার তারা বলছে 5 মিনিটের বেশি ছিল না, কোনটা সত্যি? এবং যখন একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে, একজন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে, ওকে কেন উদ্ধার করা হলো না? এটা কি শুধুই দুর্ঘটনা, না এর মধ্যেও কোন রকম কোনো বিষয় রয়েছে? এর আগেও আমরা দেখেছি ওনার ফেসবুক পেজ থেকে উনি বিভিন্ন রকম ইস্যুগুলো তুলে ধরতেন, যে ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজ হতো তা নিয়ে। এর জন্যই কি তাকে এইভাবে প্রাণ হারাতে হলো? আমারও তাই মনে হয়, হতে পারে। কারণ হচ্ছে যে সে কমিউনিস্ট ছিল এবং সে এই যে বিভিন্ন জায়গায় তার বক্তব্যগুলো দিত, সেটাতে হয়তো কারো কারো চক্ষুশূল সে হয়েছিল, সেইটাতে খারাপ লেগেছিল এবং তার জন্য তাকে হয়তো জীবনটাকেই শেষ করে দেওয়া হলো, এরকমও হতে পারে। একজন অভিনেত্রীকে বাঁচানো হলো, আরেকজনকে কেন বাঁচানো হবে না? এই প্রশ্ন আমরা কখনো, মানে এই প্রশ্ন আমার মনের মধ্যে বারবার আসবে। পুলিশ কি তদন্ত করছে? কেন হেফাজতে নেওয়া হচ্ছে না? লীনা গঙ্গোপাধ্যায় বড় নাম বলে হেফাজতে নেওয়া হচ্ছে না? তার বিরুদ্ধে যদি এফআইআর হয়, পুলিশের দম থাকলে লীনা গঙ্গোপাধ্যায়কে হেফাজতে নিয়ে তদন্ত হোক এবং প্রত্যেকটা ওখানে যারা যারা ছিল তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে তদন্ত হওয়া উচিত। লীনা গঙ্গোপাধ্যায় তো মহিলা কমিশনের হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি পদত্যাগ করবেন। হ্যাঁ, পদত্যাগ করবেন। পদত্যাগ করলে কি সবকিছু শেষ হয়ে যায়? পদত্যাগ উনি করলেন, করে দেখালেন যে দেখুন আমি এটাতে দুঃখিত, আমি পদত্যাগ করলাম। ঘটনা হয়ে যাওয়ার পর, একজনের জীবন চলে যাওয়ার পর পদত্যাগ করে তিনি কি প্রমাণ করতে চাইছেন? কি তিনি প্রমাণ করতে চাইছেন? ওইসব কথা বলে কোনো লাভ নেই। আমার মতে বলে যে অবশ্যই এটার তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্তের আমি দাবি করি। সিবিআই তদন্ত। কারণ অরুণোদয় আমার বন্ধু ছিল, আমার স্কুলমেট। আমরা, রাহুল তো তার পোশাকি নাম, ক্লাস 5 থেকে আমরা পড়েছি একসাথে, একই ব্যাচের আমরা স্টুডেন্ট ছিলাম। আমাদের বন্ধুর এইভাবে চলে যাওয়া, আমাদের বন্ধুর আজকে এটা বাংলা ইন্ডাস্ট্রির লস, সবকিছু লস। আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি। অরুণোদয় হওয়ার মানে কি, রাহুল হওয়ার অনেক আগে সে আমাদের অরুণোদয়, আমরা তাকে হারিয়েছি এবং হচ্ছে ছোটবেলার বন্ধুকে হারিয়েছি। এটা এটা আমি কোনোভাবে একজন বন্ধু হিসেবে মেনে নিতে পারছি না। এর পরিপ্রেক্ষিতে আমি দেখছি কোন কোন সংস্থা আলটিমেটলি কি করে। তবে সর্বোচ্চ তদন্তের জন্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উভয় জায়গাতেই আমার চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে সিবিআই চেয়ে তদন্তে যাওয়ার জন্য মামলা করা, প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা করা। এটা কি দলগত ব্যাপার কিছু থাকতে পারে বলে আমার মনে হচ্ছে থাকতে পারে। কারণ হচ্ছে সে বামফ্রন্ট করতো, কমিউনিজম করার জন্য তার মানে মনে হচ্ছে যে সেখানে সে যে এত ওপেন কথাবার্তা বলতো, এত কিছু, সেটার জন্য একটা সমস্যা। তার মৃত্যুকে ঘিরে রাজনীতি, সেটাকে নিয়ে আপনার কি মনে হয়? অত্যন্ত দুঃখজনক। এখন হচ্ছে যে একজন সেলিব্রিটি, সবাই তার
পাশে থাকতে চেয়েছে। এবং হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সেইখানে যেহেতু সবাই তার পাশে থাকতে চেয়েছে, তার যে বন্ধুরা, আমার যে বন্ধুরা, তার বডিটাকে ওরাই তো নিয়ে এলো মেদিনীপুর থেকে দীঘা থেকে ওরাই নিয়ে এসেছে। আর আজকে কালীঘাটে ওইখানে শ্মশানে পৌঁছানোর পর, ঠিক আছে, সেলিব্রিটি বড় বড় সিনেমা আর্টিস্ট তাদের ঢুকবেন বলে আজকে আমাদের বন্ধুদের শেষকৃত্যে থাকতে দেওয়া হলো না, ঠিক আছে, এবং সেখানে প্রশাসন অত্যন্ত তৎপর হয়ে গেল। অথচ অথচ এই প্রশাসন, হ্যাঁ, যখন তাকে মানে কি বলবো, এই প্রশাসন তার প্রতি ছিল অত্যন্ত উদাসীন। এবং এই প্রশাসন কিন্তু একসময় তার বিরুদ্ধেও অনেক অনেক মত পোষণ করেছিল, কারণ যেহেতু সে কমিউনিজমে বিশ্বাসী ছিল। আর এরকম রাজনীতি কখনোই কাম্য নয়। আমরা আমাদের বন্ধুর শেষকৃত্যে থাকতে পারলাম না, মানে শেষ সময়ে থাকতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু তার থেকেও বড় দুঃখজনক হচ্ছে কারা কারা, যদি এটা প্ল্যান মার্ডার হয়, কারা কারা যুক্ত এবং কিভাবে ঘটনাটা হয়েছে, কেন ওই সময় ক্যামেরা বন্ধ হয়ে গেল, একজনকে উদ্ধার করা হলো আর একজনকে কেন হলো না, প্রত্যক্ষদর্শীদের কথার সঙ্গে কেন বয়ান মিলছে না, ডাক্তারবাবুর এবং পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের কথা কেন মিলছে না, এগুলো অনেক প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যাচ্ছে। এগুলোর জন্য উচ্চ পর্যায়ে তদন্ত হলে ভালো, যদি না হয় পরবর্তীকালে মামলার মাধ্যমে আমাদেরকে সেরকম চিন্তা ভাবনার দিকে যেতে হবে।